গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট শান্ত একটি গ্রাম, চারদিকে সবুজ ধানের ক্ষেত, পাখির ডাক আর কাঁচা রাস্তা। সেই গ্রামেই থাকত এক কিশোর ছেলে, তার নাম আরিফ। আরিফ খুব শান্ত ও ভদ্র ছেলে ছিল। তার বাবা রহমান মিয়া ছিলেন একজন কৃষক আর মা আমেনা বেগম ছিলেন গৃহিণী। রহমান মিয়া সারাদিন মাঠে কাজ করতেন। ভোরবেলা লাঙ্গল কাঁধে নিয়ে বের হতেন আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। অন্যদিকে আমেনা বেগম সংসারের সব কাজ সামলে ছেলের পড়াশোনার খেয়াল রাখতেন। গরিব পরিবার হলেও তাদের সংসারে ভালোবাসার অভাব ছিল না। আরিফ ছোট থেকেই বুঝত, তার বাবা মা কত কষ্ট করে তাকে বড় করছেন। তাই সে মন দিয়ে পড়াশোনা করত। গ্রামের স্কুলের শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। সবাই বলত, এই ছেলে একদিন অনেক বড় হবে। একদিন হঠাৎ রহমান মিয়া অসুস্থ হয়ে পড়লেন। কয়েকদিন মাঠে যেতে পারলেন না। সংসারে টাকার অভাব দেখা দিল। ঘরে চালও প্রায় শেষ হয়ে গেল। আমেনা বেগম মুখে কিছু না বললেও রাতে লুকিয়ে কাঁদতেন। এক রাতে আরিফ মায়ের কান্না শুনে জিজ্ঞেস করল, মা, তুমি কাঁদছ কেন? মা হাসার চেষ্টা করে বললেন, কিছু না বাবা, তোমার বাবার শরীরটা ভালো না। আরিফ সব বুঝতে পারল। পরদিন খুব ভোরে সে পাশের গ্রামের বাজারে গেল। সেখানে এক চায়ের দোকানে কাজ চাইল। দোকানদার প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আরিফের কথা শুনে মায়া হল। সকালে স্কুলের আগে আর বিকেলে স্কুল শেষে সে দোকানে কাজ করত। চা পৌঁছে দিত, গ্লাস ধুত আর দোকান পরিষ্কার করত। কাজের শেষে যে অল্প টাকা পেত, তা মায়ের হাতে তুলে দিত। প্রথম দিন টাকা হাতে পেয়ে আমেনা বেগম অবাক হয়ে বললেন, এই টাকা কোথায় পেলে? আরিফ মাথা নিচু করে বলল, মা, আমি কাজ করেছি। বাবা সুস্থ না হওয়া পর্যন্ত আমি তোমাদের সাহায্য করব। ছেলের কথা শুনে মায়ের চোখে পানি চলে এলো। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। কয়েকদিন পর রহমান মিয়া বিষয়টা জানতে পারলেন। তিনি কষ্ট পেয়ে বললেন, তোর পড়াশোনা নষ্ট হবে বাবা। আরিফ হাসল, না বাবা, আমি পড়াশোনাও করব, আবার তোমাদের কষ্টও কমাব। ছেলের এমন দায়িত্ববোধ দেখে রহমান মিয়ার চোখ ভিজে গেল। তিনি মনে মনে গর্ব অনুভব করলেন। দিন যেতে লাগল। আরিফ আরও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। রাতে কুপির আলোয় পড়ত। মা পাশে বসে পাখা করতেন। বাবা চুপচাপ ছেলের দিকে তাকিয়ে থাকতেন। একদিন স্কুলে পরীক্ষার ফল প্রকাশ হল। আরিফ পুরো উপজেলায় প্রথম হয়েছে। স্কুলে সবাই হাততালি দিল। প্রধান শিক্ষক রহমান মিয়াকে ডেকে বললেন, আপনার ছেলে অনেক দূর যাবে। সেদিন রহমান মিয়া আনন্দে কেঁদে ফেললেন। গ্রামের মানুষও আরিফকে নিয়ে গর্ব করতে লাগল। কয়েক বছর পরে আরিফ বড় হয়ে একজন ডাক্তার হল। গ্রামের মানুষ বিনা টাকায় তার কাছে চিকিৎসা পেত। সে কখনো নিজের গ্রামের কথা ভুলে যায়নি। একদিন নতুন পাকা বাড়ির সামনে রহমান মিয়া আর আমেনা বেগম বসেছিলেন। আরিফ তাদের পাশে এসে বলল, আজ আমি যা হয়েছি, সব তোমাদের জন্য। মা হাসলেন আর বললেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ তুই বাবা। সন্ধ্যার হালকা বাতাস বইছিল। দূরে ধানের ক্ষেত দুলছিল। সেই ছোট্ট গ্রামের মানুষ তখনও